জুলাই ঘোষণাপত্র পাঠ করা হলো, তবে এখানে তারা সবচেয়ে বড় দুইটা বিষয় তারা স্কিপ করে গেছে। হয়তো কোনো গোষ্ঠীর চাপে বা কোনো দেশের চাপে তারা মুজিববাদী সংবিধানটা পূর্ণ বহাল রাখছে, সংশোধন করবে। তারা সংবিধান নতুন করে লিখবে না। এত বড় একটা সুযোগ থাকা সত্ত্বেও তারা সংবিধানটা আবার পূর্ণবহাল রাখলো। এই এই সংবিধান কি সংবিধান? এই সেই সংবিধান যেই সংবিধান দ্বারা মুজিব বাকশাল তৈরি করেছে, গণহত্যা চালিয়েছে, এবং তার মেয়ে গত 17 বছর গুম খুন, এমন কোনো অপরাধ নাই সে করে নাই এই মুজিববাদী সংবিধান ব্যবহার করে। এবং 24-এ গণ অভ্যুত্থানে, 24-এর বিপ্লবে মুজিবের মেয়ে হাসিনা পালাতে বাধ্য হয়েছে। সে পালিয়ে গেছে মুজিবের সেই দাদার দেশে, হাসিনার মামার দেশে। যাই হোক, এখানে উচিত ছিল মুজিববাদী সংবিধানটা বুড়িগঙ্গায় ছুঁড়ে ফেলে দিয়ে নতুন করে সংবিধান লেখা হবে, ঘোষণাপত্রে এটা থাকার প্রয়োজন ছিল। কিন্তু তারা এই বিষয়টাকে তারা অমূল্যায়ন বা স্কিপ করে গেছে। আরেকটা বিষয়, জুলাই শহীদ, দেবিদ্বার থানার ভিতরেই 10 জন শহীদ হয়েছে। আর বাকি জায়গাগুলোতে বলুন, পুরো বাংলাদেশে কতজন শহীদ হতে পারে? তারা এখানে উপস্থাপন করছে 1000-এর বেশি। ধরেন 1000, বলতে গেলে তারা 1000-ই ধরেছে। যদি আপনি প্রকৃত সংখ্যাটা হিসাব করেন তাহলে 2000-এর উপরে ছাড়িয়ে যাবে শহীদের সংখ্যা। তারা এখানেও এই বিষয়টাকে মানে অমূল্যায়ন করেছে। সবচেয়ে বড় বিষয়টা হলো সংবিধানটা তারা পূর্ণবহাল রাখছে। আমি জানি না অন্তর্বর্তীকালীন সরকার এরকম একটা ঘোষণাপত্র পাঠ করে তিনার নিজের দায় থেকে মুক্তি নিতে চাচ্ছেন বা মুক্তি নিয়েছেন, জানি না। জানি না তিনাকে তাদেরকে কারা চাপের মধ্যে রেখে এরকম একটা ঘোষণাপত্র পাঠ করিয়েছে। তারা যে ঘোষণাপত্র পাঠ করেছে এটা কোনো ইয়ে না। যেহেতু মুজিববাদী সংবিধান পূর্ণ বহাল আছে এবং এটাকে সংশোধন করবে বলতেছে যখন নির্বাচন হবে, নির্বাচনের পরে। সুতরাং আমার দেশের সাধারণ মানুষ আরো বড় এক দুর্যোগ তাদের জন্য অপেক্ষা করতেছে।